আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুনি পুরি। ছেলের আবদারে আজকে আমি বেগুনি কালারের পুরি বানাবো। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে একটি বিটরুট নিয়েছি, এটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পিলারের সাহায্যে এইভাবে করে ছিলে নিব। তো আমি মূলত এই বেগুনি কালারের পুরিটা বানাবো এই বিটরুট দিয়ে। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই পুরিটা বানানোর ক্ষেত্রে ফুড কালারও ব্যবহার করতে পারেন। তবে ফুড কালারের চেয়ে এই বিটটা দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো হবে, আবার স্বাস্থ্যের জন্যও ভালো। তো আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখানে আমি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিব বিটরুটগুলোকে, আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব তেল। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে করে মেখে নিব হাত দিয়ে। আমরা পরোটার ডো যেভাবে তৈরি করি সেমভাবে এই ডোটিও তৈরি করে নিতে হবে। আমি এখানে অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি। তো আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ছোট ছোট লেচি কেটে নিব। তো আমার লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে বেলে নিব, ছোট ছোট পুরি তৈরি করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে পুরিটি তৈরি করে নিচ্ছি। একটু আটা ছড়িয়ে পুরিটাকে আমি বেলে নিব। তো আমার পুরিটাকে বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর সেমভাবে আমি সবগুলো পুরিকেই তৈরি করে নিব। তো আমার সবগুলো পুরি তৈরি হয়ে গিয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি পুরিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুরিটা কতটা ফুলে উঠেছে। আমি আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি ভেজে। তো আমি সেমভাবে সবগুলো পুরিকেই ভেজে নিব। তো আমার সবগুলো পুরিকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো আমার বেগুনি কালারের পুরিগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু এগুলোকে খাওয়ার পালা। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।